Ani balare kata boy yakin khawashi bolara yakin digi ara gerir gorban ini ইনশাআল্লাহ আল্লাহ দিন হাত বালালা আর কদিন গরগান ভাই বেশি খুশি হই আর খুশি নাই আল্লাহরে লাখ লাখ শুকরিয়া আল্লাহর হাসাত নামাজ পড়ে দোয়া করি agama sura gora lantai ayo moru urala kai ya jara সাহায্য করছে আল্লাহ রহমত করে kai ya গরগান হাত্তাকি কাঞ্চননগরে মানবতার দৃষ্টান্ত, প্রবাসীদের অর্থায়নে অসহায়দের নতুন ঘর প্রদান। ফটিকছড়ির কাঞ্চননগরে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা। প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে বসতঘর নির্মাণ করে আসছে। যাদের জমি আছে, ঘর নেই, কিংবা ভাঙাচোরা জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, এমন পরিবারগুলোকে নতুন ঘর প্রদান করাই সংগঠনটির মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় এবারও একাধিক পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্বোধনী ও আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মানবিক মিলন মেলায় পরিণত হয়। নতুন ঘর পেয়ে স্থানীয় কয়েকটি অসহায় পরিবার তাদের কষ্টের অতীত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বক্তব্যে ফুটে ওঠে দীর্ঘদিনের দুর্ভোগ, বৃষ্টি ঝড়ের সময়ের অসহায়ত্ব এবং এখনকার স্বস্তি ও আনন্দ। ৩ নম্বর ওয়ার্ডের অন্ধ নাসির উদ্দিন বলেন, চোখে দেখতে পাই না, অনেক কষ্টে দিন কাটত। পুরনো ঘরে বৃষ্টি এলে পানি পড়ত, রাতে ঘুমাতে ভয় লাগত। এখন মাথার উপর একটা নিরাপদ ছাদ পেয়ে মনে হচ্ছে আল্লাহ আমাদের কষ্ট শুনেছেন। ২ নম্বর ওয়ার্ডের বিধবা হাসিনা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর খুব কষ্টে দিন কাটিয়েছি। পুরনো ভাঙা ঘরে বৃষ্টি এলে ভয়ে থাকতাম। এখন নতুন ঘর পেয়ে মনে হচ্ছে আমরা বাঁচার একটা আশ্রয় পেলাম। আর কদিন গরগান ভাই বেশি খুশি হই আর খুশি নাই আল্লাহরে লাখ লাখ শুকরিয়া আল্লাহর হাসাত নামাজ পড়ে দোয়া করি যাবজ্জীবন যেন আল্লাহ যেন সহযোগিতা করতে পারেন, ব্যাপক যেন আল্লাহ সাহায্য করতে পারেন। ৪ নম্বর ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ মনির আহমদ বলেন, বয়সের কারণে কাজ করতে পারি না। জরাজীর্ণ ঘরে ঝড় বৃষ্টির সময় খুব কষ্ট হতো। এখন এই ঘর আমার জীবনের বড় শান্তি। ৫ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী মোহাম্মদ বিলালের স্ত্রী বলেন, আমি শারীরিকভাবে অক্ষম। আগের ঘরটা ছিল ভেঙে পড়া অবস্থায়, বৃষ্টি এলে ঘুম হারাম হয়ে যেত। এখন নতুন ঘর পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ৬ নম্বর ওয়ার্ডের অসহায় মোহাম্মদ ছাপা বলেন, আমাদের কোনো স্থায়ী ঘর ছিল না বললেই চলে। অনেক কষ্ট করেছি, এখন ঘর পেয়ে মনে হচ্ছে জীবনটা নতুন করে শুরু হলো। একসময় তো বহুত কষ্ট ৯ নম্বর ওয়ার্ডের মৃত মানিক মিয়ার পরিবার বলেন, আমরা খুব কষ্টে ছিলাম। ভাঙা ঘরে অনেক ভয় ও কষ্ট নিয়ে দিন কাটত। এখন এই ঘর আমাদের জন্য বড় আশীর্বাদ। বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যদি সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা যায়, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সংগঠনটির এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অসহায় পরিবার এর সুফল পাবে। করার মতো এতটা সহজ নয়, এই হিসাবে মিস্ত্রি আছে, দেখাশোনার দায়িত্ব আছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদেরকে এখানে সহযোগিতা করেছেন এবং যারা বিদেশ থেকে আমাদেরকে অর্থগুলো দিয়েছেন। তো আমরা এবারে দায়িত্ব ছিলাম, আমরা চেষ্টা করি যে স্বচ্ছভাবে যারা প্রাপ্য এই ঘরগুলো তাদেরকে যেন আমরা দিতে পারি। এগুলো প্রদত্ত হলে যারা আমরা সংগঠনের মধ্যে সদস্য হিসেবে রয়েছি, যারা এক হয়েছি, শুধু তারা হলে হবে না, আমাদের সাথে আরো যারা প্রবাসী ভাইয়েরা এক হয় নাই তাদেরকেও আমাদের সংগঠনে আসার জন্য আজকের সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি। আমিন। সুবহানাল্লাহ মুহাম্মদ কুন ফায়াকুন সুবহানাল্লাহ মুরাদে মা হাসান করিমা ববখশায়ে বরহালে মা هستم اسیر کامم هوا نداری مغیر از تو فریاد رس توی آسیا را عطا بخش نگهداری مارا جرا ہے بسم الله توکلت علی الله